আগের দিন বাড়ি এসে আমাদের ভিডিও করা হয়নি, কারণ একটুখানি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। কতটা সুন্দর দেখেছো? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। দেখা যাচ্ছে সুন্দরভাবে, কারণ বাইকটা স্লিপ কেটেছিল। তো এই যে হাত কেটেছে, পা কেটেছে, এত নরম। তার উপরে হাতাটা দেখো, এই দেখো হাতাটা জাস্ট দেখো। তো এটার দাম বলেছিল 800 বলেছিল নাকি কত। এখানে আসো, এখানে আসো। একটু মানে একটু ভালোবাসা চাচ্ছে। তো ভীষণ সুন্দর, যে কোনো ড্রেসের সাথে মানে যে কোনো টপের সাথে তুমি পরতে পারবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসি ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব ভালো আছি, আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আগের দিন তো গেছিলাম আমরা আমার চুলটা ঠিক করতে, তো খুব সুন্দর করে দিয়েছে। আজকে যাচ্ছি স্পা করতে, এখন যাচ্ছি, এখন বেরোচ্ছি। তো পুজো চলে আসলো, আজ বাদে কাল হচ্ছে মহালয়া। আমি জানি না ব্লগটা কবে ছাড়তে পারবো, কারণ শরীরটাও ভালো নেই আর একটুখানি চাপে আছি, তার জন্যই হচ্ছে না তাড়াতাড়ি করে মানে আপলোড করা। তো চেষ্টা করবো তাড়াতাড়ি ছাড়ার। তো বাড়ি এসে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমরা নিউ মার্কেট থেকে কি কি শপিং করলাম। তো পাশে থেকো, অবশ্যই সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আগে যাই, আমার চুলটা একটু ঠিক করে আসি। আর একটু চুলের চক্করে বাড়ি থেকে খেয়ে আসতেই ভুলে গেছি। তো অশোকনগরে স্টেশনের কাছে একটা মিয়ামোড় ছিল, ওখানেই চলে এসেছি একটুখানি টুকটাক খাবার খাবো। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমার পছন্দের মিনি হটডগ রোল। আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ব্রেডটা আমার একটু কেমনই লাগলো, এখানে মনে হলো অনেক দিন হয়ে গেছে। আর আমার বড় কিছু একটা নিয়েছিল, কিন্তু কি নিয়েছিল আমার ঠিক মনে নেই। তো আমরা গেছিলাম আমার হেয়ার স্পা করানোর জন্য, কারণ দুদিন আগেই আমি করেছিলাম স্মুদিং, দুদিন পরে স্পা করানোর কথা ছিল। তো চলে এসেছি আমরা পার্লারে। আর আগের দিন যে দিদিটা আমাকে করিয়ে দিয়েছিল স্মুদিং, সেই দিদিটা আজকে আসেনি, তো আরেকটা দিদিই আজকে করছিল। তো আমি যাওয়ার পর প্রথমেই চুলটা ওয়াশ করে নিয়ে জটটা ছাড়িয়ে নিল, তারপর স্পা ক্রিমটা এখন ইউজ করছে। এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবার আমার চুলটা ওয়াশ করা হবে। তো এই তো স্পা ক্রিমটা ইউজ করার কিছুক্ষণ পর আমার চুলটা আবার ওয়াশ করাতে নিয়ে এসছে। আর একটা কথা বলি, এখানে কার সাথে কখন কি হবে কেউ কিন্তু কিছুই জানে না, মানে মানুষের জীবনে কখন কি যে হয়ে যায় কেউই বলতে পারে না। তো আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, এখানে ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করে নিচ্ছে। আর কেনই বা হুট করে এরকম কথা বললাম সেটাও বলছি। তো এই দিনটাও আমাদের অন্যান্য দিনের মতো সাধারণই কাটছিল। স্পা করিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে খেয়ে দিয়ে একটুখানি শুলাম, শুয়ে উঠে বাজারে গেলাম সন্ধ্যার দিকে। তো তারপরই হলো সেই ঘটনা, বাড়ি আসার সময় আমাদের হলো অ্যাক্সিডেন্ট। তো ভগবানের অনেক কৃপা, আমার হনুমানজির অনেক অনেক কৃপা যে আমাদের অল্পের উপর থেকে গেছে, সেরকম কিছু একটা হয়নি। এখন আমরা দুজন মোটামুটি ঠিক আছি হনুমানজির কৃপায়। তো তারপর পার্লার থেকে আমাদের দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এদিকে আমার চুলটাও ড্রাই করা হয়ে গেল। তো এই তো ফাইনালি আমার চুলটা এরকম লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার কাছে তো খুব ভালো লাগছে, তো আমি একটু ঢং করে নিলাম। আর তারপরে আমরা চলে আসলাম বাড়ি। তো বাড়ি চলে এসেছি, আমরা স্নান টান করে নিয়েছি, আর এখানে ভাত নিয়ে চলে এসেছি। আছে হচ্ছে ভাত, পেঁয়াজ, এটা কি হিরমন লোটে মাছ চচ্চড়ি টাইপের, ও ভালো খায়। আর এই যে ডাল, মাংস। আমি তো লোটে মাছ খাই না, তাই ওই খাবে। তো চলো খেয়ে নিই এখন তাড়াতাড়ি করে, কালকে তো মহালয়া। তো কি হবে পুজোয় জানি না এবার কি হবে, তো যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন খেয়ে নিই চলো। হ্যালো ফ্রেন্ড, তো চলে এসেছি আমরা নিউ মার্কেটে গিয়ে কি কি শপিং করলাম সেগুলো তোমাদের দেখানোর জন্য। তো চলো দেখাই। তো তার আগে বলি, আগের দিন বাড়ি এসে আমাদের ভিডিও করা হয়নি, কারণ একটুখানি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো কি হয়েছিল, আমরা বাইক থেকে পড়ে গেছিলাম, কোনো কারণে বাইকটা স্লিপ কেটেছিল। তো এই যে হাত কেটেছে, পা কেটেছে, ওর হাত পা কেটেছে, পরে আমি দেখিয়ে দেবো। তার আগে দেখাই যে নিউ মার্কেট থেকে আমরা কি কি কিনেছি। খুব বেশি শপিং করিনি, কিন্তু যা করেছি আমাদের প্রয়োজনীয় সব জিনিস ওখানে পেয়ে গেছি। আর কত দাম নিয়েছে সবটাই বলবো। তো পা এইভাবে মেরিয়ে বসছি বলে কিছু মনে করো না, কারণ পা কেটে গিয়েছে, দেখাবো পরে। প্রথমে কাট দিয়ে শুরু করি, আমারটা দিয়েই শুরু করি। তো এই যে কি বলবো, এটা শার্ট, এই যে মিনি শার্ট, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। দেখা যাচ্ছে সুন্দরভাবে, এখানে দেখাই। আমার ফুলপি এসে আবার বসে আছে। তো এটার দাম নিয়েছে 200 টাকা না। তো নিউ মার্কেটে এরকম টাইপের বিভিন্ন ধরনের তোমরা বিভিন্ন কালারের শার্ট পেয়ে যাবে, এরকম 200, 250, 300 চাইবেই, কিন্তু বার্গেনিং করে কমাতেই পারবে। তো তারপরে এবার দেখাই এই যে জিন্সটা, এটা আমি কিন্তু ওই মল থেকে কিনেছিলাম। আর এই দেখো কতটা সুন্দর দেখেছো, তো খুব সুন্দর, আর কোয়ালিটিও খুব সুন্দর। দামটা আমার মনে নেই, দাঁড়াও বলছি, 900 টাকা।
এটার দাম 900 টাকা। ওই যে বলেছিলাম 900 আর 1000 থেকে শুরু, কিন্তু বিভিন্ন ভ্যারাইটির আছে, বিভিন্ন রকমের। তো তোমরা অবশ্যই যেও আর গিয়ে কিন্তু ভিজিট করতেই পারো। আর তারপরে দেখাই যে আমরা নিউ মার্কেটের স্ট্রিট থেকে জিন্সটা কিনেছিলাম। সত্যি কথা বলতে এত ভালো কোয়ালিটির হবে আমি ভাবতেই পারিনি। তোমাদের বড় ভিডিও তো দেখিয়েইছি যে আমরা ওই দোকান থেকে কিনেছিলাম, ওখানে বার্গেনিং হয় না, একদম 600 টাকা। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের জিন্স আছে। তো দেখো আমি এই ক্রিম কালারটা দেখে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরা বলো কেমন লাগছে। আর আমরা যখন ঘুরতে যাব তখন তো অবশ্যই ড্রেসগুলো ট্রাই করে দেখাবো তোমাদের। তো প্রথমবার ইউজ করছি ওখানে এইরকম জিন্স, কেমন হবে জানি না, তবে কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণ নরম। তো চলো তারপরে দেখাই। এখানে আর কিছু নেই, এবার ওর জিন্স দেখাই। এই জিন্সটা কিন্তু আমরা নিউ মার্কেট থেকে কিনিনি, এটা হচ্ছে ওর জিন্স। আমরা এটা হচ্ছে হাবড়া আসার পথে আমাদের স্টাইল বাজার থেকে কিনেছিলাম। আর এটার দাম নিয়েছিল কত, 1050। তো কোয়ালিটি ভীষণ সুন্দর। এটা নিউ মার্কেটের না যদিও, তাও আমরা যেহেতু ওই দিনই কিনেছিলাম তার জন্য তোমাদের দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো তারপরে আছে ওর এই টি শার্টটা। ওর ইচ্ছা ছিল একটা সাদা রঙের, পুরো একদম শুধু সাদা হবে, কোনো কাজ করা থাকবে না, এরকম টি শার্ট কেনার। তো এই যে হচ্ছে টি শার্টটা, ভালো পেয়ে গেছিলাম, কোয়ালিটি খুব ভালো। আর দাম নিয়েছে 200 টাকা। এটা আমরা মল থেকে কিনেছিলাম। তো তারপরে আছে আর কি আছে, ওর জামা। এটা আমার মা দিয়েছে ওকে, ওই নিউ মার্কেট থেকে টাকা দিয়েছে, ও কিনেছিল ওখান থেকে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আমার তো কালারটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এখানে আমি কয়েকটা কানের কিনেছিলাম, পরে দেখাচ্ছি। তারপর আছে হচ্ছে আমার এই কি বলবো এটাকে, টপ। আমার এই টপটা ভীষণ সুন্দর, যে কোনো ড্রেসের সাথে যে কোনো টপের সাথে তুমি পরতে পারবে, ভীষণ সুন্দর। আমি তো ঘুরতে যাবো বলে কিনেছি। আর এটার দাম নিয়েছিল ওরকমই 200 টাকা। বিভিন্ন রকমের কিন্তু পাবে, বিভিন্ন টাইপের, কিন্তু আমরা যেহেতু দেরি করে গেছিলাম আমি এইটাই পছন্দ করি, এটাই এনেছিলাম। আর আছে হচ্ছে গিয়ে একটা চুড়িদার, বলেছিলাম তো যে চুড়িদার কিনেছি। তো এই যে ভীষণ সুন্দর, এটা মনে হয় আমার যে পাকিস্তানি টাইপের, হাতাগুলো ভীষণ লম্বা, কালারটা তো আমার মারাত্মক। আমার এইসব কালার যে কি ভালো লাগে, তেমনি কোয়ালিটি। এখানে আসো, এখানে আসো, একটু একটু ভালোবাসা চাচ্ছে তো। এখানে শো, এখানে শো, শো। আর সোনা কোলের ছাড়া থাকবেই না। দাঁড়াও সোনা, দেখাচ্ছি। এই যে হচ্ছে তোমার চুড়িদারটা, এটা সুন্দর করে একটা দেখিয়ে দাও। কাজগুলো ভীষণ সুন্দর কাজ, আর এত নরম। তার উপরে হাতাটা দেখো, এই দেখো হাতাটা, জাস্ট দেখো এতটা মোটা। তো পরলে তো ভীষণ সুন্দর লাগবে। আমি জানি, একটা ড্রেসও আমি ট্রাই করিনি, কারণ পুজোর সময় বা ঘুরতে গিয়ে পরবো সেটা ভেবে। আর এই যে হচ্ছে তার প্যান্ট, প্যান্টের পায়ের কাছেও কিন্তু এরকম কাজ করা আছে, খুব সুন্দর। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে হচ্ছে ওটার ওড়না, তো ওড়নাটাও ঠিকঠাক, কাপড়টা খুব সুন্দর, কোয়ালিটিটাও সুন্দর। পরলে দারুণ লাগবে আশা করি, যখন পরবো তখন তো দেখাবোই। তো চলো, এই যে হচ্ছে আমরা জামা কাপড় কিনেছিলাম। বললাম তো খুব বেশি শপিং আমরা করিনি, যেগুলো লাগবে সেগুলোই করেছি, কারণ সামনে ঘুরতে যাব তার জন্য। এবার দেখাই শুটা। তো শুটার ব্যাপারে একটা মজার কাহিনী আছে, সেটাও বলছি। এই যে হচ্ছে শুটা, আমার বর আমার জন্য পছন্দ করেছে। তো এই দেখো, একটু কাছের থেকেও দেখিয়ে দিও। তো এটার দাম বলেছিল 800 বলেছিল নাকি কত, আমার খেয়াল নেই, কত বলেছিল, ওরকম 700-800 মতো বলেছিল এটার দাম। তো আমি ভেবেছিলাম 50-100 টাকা কম বলবে, হুট করেও বলে 400 টাকা। আমার বর বলছে 400 টাকা হলে দাও, না হলে নেবো না। তো চলে আসছি, ডাক দিয়ে দিল সেই 400 টাকা। তাহলে বুঝতে পারছো ওরা কত লাভ করে। তো ওখানে গিয়ে শুধু বার্গেনিং করতে হবে, আবার সবাই কিন্তু কমায় না, কিন্তু ওরা কমিয়েছে। আমার কাছে শুটা ভীষণ সুন্দর লাগছে। তো তোমরা ওখানে গিয়ে ট্রাই করতে পারো। এবার আমি জানি না কোয়ালিটি কেমন হবে, কতদিন চলবে, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এই হচ্ছে আমার শপিং পুরো। আর 3-4টে আমি কানের, 3টেই মনে হয় কানের কিনেছিলাম, সেটা তোমাদের আমি বলছি কেমন কি। এই দেখো,
আচ্ছা তোমাদের ক্লোজ শট করে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, যে কত কি দাম। আমি 3টে কানের একসাথে রাখি। আর আমার বর কিনেছিল এই সানগ্লাসটা, এটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছিল। দাম নিয়েছিল মনে হয় 200 টাকা, চেয়েছিল তো 350 টাকা। বলেছিলাম তো এখানে বার্গেনিং করতেই হবে, বার্গেনিং করলে কিন্তু তোমরা ঠিক দামে জিনিসটা নিতে পারবে। এই যে কানেরটা দেখতে পাচ্ছ, এটার দাম নিয়েছিল মাত্র 30 টাকা। তারপরে এইটা যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, একটুখানি গুছিয়ে দেখাই, এটার দাম নিয়েছিল হচ্ছে তোমার 50 টাকা। আর এই যে কানেরটা দেখতে পাচ্ছ ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর, তো এটার দাম নিয়েছিল 100 টাকা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো এই তো আমরা নিউ মার্কেট থেকে এগুলোই শপিং করেছিলাম। প্রতিবার গিয়ে একটু ঘুমভাম জিনিস কেনা হয়ে যায়, কিন্তু এবার মানে ভেবেই গেছিলাম যে কি কি কিনবো, তো সেই মতো কিনেছি। আর দামটাও ঠিকঠাক লেগেছে, আমাদের তো খুব ভালো লেগেছে। তোমরা কে কে নিউ মার্কেট গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তাকাচ্ছে কি করে? কে কে নিউ মার্কেট গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যারা যাওনি প্লিজ একবার যাও, গিয়ে ট্রাই করে আসো। খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেছে নিতে হবে, একটু মানে একটুখানি তোমার খুঁজে খুঁজে ভালো জিনিসটা নিতে হবে। তো চলো, আমাদের ভিডিওটা আজকের এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। ওই যে বললাম যে আগের দিন কন্টিনিউ করা হয়নি প্রবলেমের জন্য, তো আমাদের জন্য আশীর্বাদ করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমাদের ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ওর জামাগুলো কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।